ইমাম ও খতিব মোল্লাপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في شان حبيبه مخبرا صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, আজিজ তালাবা, বয়োজ্যেষ্ঠ মুরব্বি বাবারা, পর্দার আড়ালে অপেক্ষমান শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এলাকার হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা জান্নাতের বাগানে আসার বসার, সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শ্রবণ করার একটা সুবর্ণ সুযোগ দান করেছেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার দ্বারা বেশি বেশি ইবাদত বন্দেগী নিয়ে থাকেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার মাধ্যমে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার মতো তৌফিক সুযোগ করে দেন। আমরা যারা আসতে পারতেছি, আমরা যারা আসতেছি, এটাই প্রমাণ করবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন। আর কিছু মানুষ থাকবে কপাল পোড়া, কিছু মানুষ থাকবে যে কপাল পোড়া, যারা আসতে পারবে না, সুযোগ পাবে তারপর আসবে না। চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, গুনাহের মজলিসে বসে বসে সময়গুলো কাটিয়ে দিবে। বুঝতে হবে আল্লাহ তাআলা তাদের উপরে হয়তোবা নারাজ আছেন। এই জন্য যারা আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে কালিমাত শুকর আদায় করি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার দেওয়ার জবান, আল্লাহ তাআলার শক্তিকে উজাড় করে দিয়ে একটা বার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা বেশি লম্বা করার সুযোগ নাই, আমার পরে আলোচক আছে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যখন আমাদেরকে পাঠিয়েছেন, যেই মানুষটাকে পাঠান, প্রত্যেক মানুষকেই, যে চাই সে হিন্দু ধর্মের হোক, চাই মুসলিম ধর্মের হোক, অথবা ইহুদি খ্রিস্টান, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো মানুষ পৃথিবীতে পাঠান, প্রত্যেকটা মানুষকে, প্রতিটা মানুষকে ঈমান নামক দৌলত দিয়ে পাঠান, অর্থাৎ মুসলমান বানিয়ে তারপরে পাঠান। পৃথিবীতে আসার পরে মা বাবার ব্যবহার, মা বাবার আখলাক, মা বাবার চরিত্রের কারণে, মা বাবা যেইভাবে তাকে লালন পালন করে, যেই দিকে পথ দেখান, কিছু মানুষ আছে পৃথিবীতে, মানুষগুলো যখন তাদের সন্তানগুলো বড় হয়, আর বড় হওয়ার পরই এই সন্তানদেরকে দেখা যায় কিছু মানুষ গির্জার ভিতরে নিয়ে যায়, কিছু মানুষ মন্দিরে নিয়ে যায়, কিছু মানুষ মাজারে নিয়ে যায়, কিছু মানুষ বিভিন্ন গুনাহের জায়গায় নিয়ে যায়, কিছু মানুষ বাবার কাছে নিয়ে যায়। এই কারণে এই মানুষগুলো, ছোট ছোট নাবালক বাচ্চারা, এরা কিন্তু নিজেরা ভালো মন্দ বোঝে না। এরা ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা, এই ভালো মন্দ বোঝার মতো তৌফিক, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান তাদের মধ্যে আসে নাই। এর আগেই তার মা বাবা, তার আচরণের কারণে তার মা বাবা তাকে কোনো মানুষ হিন্দু বানিয়ে ফেলে, কোনো মানুষ বৌদ্ধ বানিয়ে ফেলে, কোনো মানুষ ইহুদি বানিয়ে ফেলে, কোনো মানুষ নাসারা বানিয়ে ফেলে। এটার জন্যই ওই মা বাবাই দায়ী হবে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোনো না দায় মুক্ত করে দেন নাই, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আপনার সন্তান দিয়েছে, এই সন্তানের উপর দায়িত্ব হলো পিতামাতার। আমরা অনেক সময় আলোচনা শুনি যে তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার ইতাআত হও, মা বাবার কথা মতো চলো, বিভিন্নভাবে গোসলের মাধ্যমে শুনি। কিন্তু মূলত হলো মা বাবা আপনার কথা শুনবে কতক্ষণ? যতক্ষণ মা বাবার কথা আপনি শুনবেন। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা যখন শুনবেন, আপনার কথাও মা বাবা শুনবে। আর আপনাকে যখন চালাইবেন, আপনার মা বাবাকে যখন চালাইবে, আর আপনার মা বাবা যখন আপনাকে পরিচালিত করবে, সঠিক পথে যখন চালাইবে, তখন ওই মানুষটা হবে প্রকৃত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, যাদের মধ্যে ঈমান নামক দৌলত রয়েছে, যাদের মাঝে ঈমান নামক সম্মানিত মূল্যবান, মহামূল্যবান ঈমান নামক দৌলত যার ভিতরে আছে, ও
ও মুসলমানি বন্ধুরা আমার, তোমাদের মধ্যে ঈমান আছে, যার কারণে তোমরা জুমার নামাজে উপস্থিত হয়ে যাও, যার কারণে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে উপস্থিত হয়ে যাও। তোমাদের ভিতরে ঈমান আছে, এটাই প্রমাণ করে যে তোমার ঈমানের কারণে তুমি একজন আলেমের বিরুদ্ধে কথা বলো না। তোমার ঈমান পাকাপোক্ত হওয়ার কারণে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো না। তোমার ঈমান পাকাপোক্ত হওয়ার কারণে তোমার জবান দ্বারা ইসলাম বিদ্বেষী কোনো কথা আসে না। যেই মানুষটার অন্তর থেকে ঈমান বিদ্বেষী কথা আসবে, যেই মানুষটার অন্তরের ভিতর থেকে জবান থেকে ঈমানের বিদ্বেষী কোনো কথা আসবে, মুসলমানদের বিদ্বেষী কথা আসবে, আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা আসবে, এটাই প্রমাণ করবে ওই মানুষটা আর ঈমানদার নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমান ওয়ালা কালিমা ওয়ালা মুসলমান, একমাত্র ভয় করো আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আল্লাহর হুকুমের সামনে পৃথিবীর যত হুকুম হোক না কেন, পৃথিবীর যত নেতার হুকুম হোক না কেন, পৃথিবীর যত মন্ত্রীর হুকুম হোক না কেন, পৃথিবীর যত মিনিস্টারের হুকুম হোক না কেন, কোনো হুকুম মানা যাবে না। একমাত্র হুকুম মানবো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইটাই এই জন্য প্রমাণ করবে এই মানুষগুলো আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়বে। তখন প্রমাণ করবে ওই মানুষটা যদি সুন্দর মানুষ হয়। আর সুন্দর মানুষ হওয়ার জন্য ওই মানুষটাকে ইসলামী ইলম দেওয়া দরকার, ঈমানের ইলম দেওয়া দরকার, ইসলামের জ্ঞান দেওয়া দরকার। ইসলামের জ্ঞান ওই মানুষটার ভিতরে যখন থাকবে, ওই মানুষটার দ্বারা সুন্দর সুন্দর কথা আসবে, ওই মানুষটার দ্বারা মূল্যবান কথা আসবে, ওই মানুষটার দ্বারা ইসলামের কোনো আঘাত আসবে না, ওই মানুষের দ্বারা ইসলামের কোনো অবমাননা হবে না, নবীর কোনো অবমাননা হবে না, আল্লাহর কোনো অবমাননা হবে না। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, এখানে ঈমানের কথা বলেন। ঈমান যাদের আছে তাদেরকে বলতেছেন, বেঈমানদেরকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, যারা অমুসলিম তাদেরকে বলে নাই, একমাত্র মুসলমানদেরকে বলছে, একমাত্র ঈমানওয়ালাদেরকে বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি নিজেও ভালো মানুষের সাথে উঠা বসা করো, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও ভালো মানুষের সাথে চলাও, এদেরকে ভালো মানুষের সাথে সম্পর্ক করাও, আলেমদের সাথে সম্পর্ক করাও, আলেমদের সাথে সম্পর্ক করাও, বুজুর্গদের সাথে সম্পর্ক করাও, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করাও, কোরআনের সাথে সম্পর্ক করাও, মাদ্রাসার সাথে সম্পর্ক করাও। কথা বলেন ঠিক কিনা? তখনই আপনার আমার সন্তান ভালো হয়ে যাবে, আপনার আমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। যদি এই কিছুদিন আগে দেখলাম এক বদমাশ বলতেছে যে মসজিদের যদি কোনো ইমাম সাহেব যদি ভোটের কোনো আলোচনা করে ওকে ধরে বান্ধব। বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, বাংলাদেশটাকে শুধু আওয়ামী লীগ ওয়ালাদের বলেন? শুধু আওয়ামী লীগ ওয়ালাদের বাংলাদেশ? শুধু বিএনপি ওয়ালাদের বাংলাদেশ? শুধু জামাত পার্টির বাংলাদেশ? কোন রাজনৈতিক দলের বাংলাদেশ নয়, পুরো বাংলাদেশটা আল্লাহ তাআলার বাংলাদেশ। আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়ার হুকুম, আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে আলোচনা চলবে, কথা চলবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ দেওয়ার জমিনে অন্য কোনো আইন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো কথা চলতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই বদমাশ বলতেছে কুলাঙ্গার, ওর জন্মের দোষ আছে, ওর জন্মের দিকে, মা বাবার দিকে নজর করলে অবশ্যই 100% পাওয়া যাবে ওর জন্মের দোষ আছে। কারণ
দিবালোকে মানুষের সামনে বলে বেড়াইতেছে, যদি কোনো উলামায়ে কেরাম, যদি কোনো মুফতি, যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো ইমাম সাহেব মসজিদে যদি বলে তোমরা এই ভাগে ভোট দাও, তোমরা ওইভাবে যেও না, এই ভোটের কথা বললে ইমাম সাহেবকে বান্ধো, ইমাম সাহেবকে আটকাও, ইমাম সাহেবকে যদি বানতে না পারো এটা আমাদেরকে বলো, আমরা যেয়ে বানবো। এই কথাটা বলা আলেম বিদ্বেষী কথা হয়েছে না? আওয়াজ দিয়ে বলেন, আলেম বিদ্বেষী কথা হয়েছে না? আলেম বিদ্বেষী কথা বলা, আলেমদের সাথে দুশ্মনী করা, আলেমদের সাথে শত্রুতা করা, আলেমদের সাথে বেয়াদবি করা, এটা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি, এটা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি, আর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি। কথা বলো ঠিক কিনা? যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সেই মানুষটা এই ধরনের কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি আল্লাহ তাআলাকে এমন ভয় করো যেই ভয়টা প্রকৃত ভয়, যেই ভয়টা আসল ভয়, যেই ভয়টা অরিজিনাল ভয়। কি রকমের ভয় করব? দেখেন, আল্লাহ না করুক কোনো এক সময়, এই কয়েকদিন আগেও আমরা শুনলাম আমাদের মিরপুরের জাতীয় চিড়িয়াখানার একটা সিংহ ছুটে গেছিল, শুনছিলেন মনে হয়, পত্রপত্রিকা চলে আসে এবং ফেসবুক বিভিন্ন জায়গায় পুরা তোলপাড় হয়ে গেছে। এই সিংহ ছুটে গেছে, পুরা চিড়িয়াখানার মানুষদেরকে মুহূর্তের মধ্যে বের হইতে যেতে বলল, আশেপাশে মানুষদেরকে সতর্ক করে দিল। আশেপাশে মানুষদেরকে কেনই বা সতর্ক করলো? এটাই এই জন্য সতর্ক করা হয়েছে যে ওই মানুষটা যার সামনে পড়বে এই হিংস্র প্রাণীটা তাকেই খেয়ে ফেলবে। কথা বলে ঠিক কিনা? এই ভয়ে পুরা মিরপুর কেন পুরা মোটামুটি ঢাকা শহর একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এরকমের যদি সিংহকে যদি ভয় করে, সিংহ হইল একমাত্র আল্লাহর সৃষ্টি। আমরা করোনাকে ভয় করেছিলাম, আমরা ভূমিকম্পকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। ভূমিকম্প দেনেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? ভূমিকম্প দেনেওয়ালা যেই মালিক, তাকে ভয় করতে হবে, ভূমিকম্পকে ভয় করা যাবে না। ভূমিকম্প কোনোদিন বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানেওয়ালা, একমাত্র ঠিক রাখনেওয়ালা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এই জন্য বলবো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি চিড়িয়াখানার বাঘকে, চিড়িয়াখানার সিংহকে যেভাবে ভয় করো, তুমি একদম সিংহকে যেভাবে ভয় করো, এর থেকেও কঠিন থেকে কঠিনতর আমার মালিককে ভয় করো। কারণ আমার মালিক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সকল বিষয়ের উপর, সকল বস্তুর উপর, সকল জিনিসের উপর আমার মালিকের ক্ষমতা আছে, আমার মালিকের শক্তি আছে, আমার মালিক কুওয়াত আছে। আমার মালিক পারলে যে কোনো মুহূর্তে পুরা বাংলাদেশ কেন পুরা পৃথিবীকে ধূলিসাৎ করে দিতে পারে। আমার মালিক ইচ্ছা করলে পুরা পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?